প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে গেলে আসতে হবে এই সিকিমে, যেখানে এলে পাবেন পাহাড়, ঝর্ণা, বরফ, নদী আর সবুজে ঘেরা ছোট ছোট গ্রাম। আর যদি কারোর মন খারাপ থাকে সে চলে আসতে পারে এই সিকিমে, তার মন ভালো হবে। কারণ এখানে দেখতে পাবে পাহাড়, আর পাহাড়ের গা বেয়ে বয়ে চলেছে আপন মনে অনেক ঝর্ণা, আর নদী আছে অনেক। নদীর সুন্দর স্রোতও আপনারা দেখতে পাবেন। আর এমনও রাস্তা আছে যেটা দেখলে মনে হবে যে আপনারা যাচ্ছেন লাদাখের উপর দিয়ে। যেতে যেতে অনেক সুন্দর আপনারা একটা বরফের জায়গাও পেয়ে যাবেন। আর তার সাথে যদি হয় স্নোফল আর বরফ নিয়ে খেলা, তাহলে বলুন মনটা কেমন সুন্দর মুগ্ধ হয়ে যাবে। আর এই সিকিম কিন্তু কেউ একবারে ঘুরতে পারে না। এই পুরো সিকিমটাকে ঘুরতে গেলে আপনাদেরকে আসতে হবে 4 বার। কারণ এখানে আছে ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম, নর্থ সিকিম, সাউথ সিকিম। আর এত সুন্দর উপভোগ আর এত সুন্দর নেচারকে উপভোগ করতে গেলে আপনাদেরকে এই সিকিমেই আসতে হবে। আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই সিকিমে ঘুরতে আসলে আপনাদের কিভাবে কত খরচ হতে পারে, যাতায়াত, হোটেল, খাওয়া দাওয়া, আর জানাবো আপনারা কিভাবে পারমিট সংগ্রহ করবেন। আর যদি কেউ আসেন কিভাবে ট্যুরের থেকে প্যাকেজ করবেন। ট্রেনে করে তো অনেকেই যায়, কিন্তু ট্রেনের তো সবসময় টিকিট পাওয়া সম্ভব হয় না। তো অনেকে রেড বাস থেকে কিন্তু অনলাইনে টিকিট কেটে আপনারা যেতে পারেন শিলিগুড়ি। আমি গেছিলাম শ্যামলীতে করে, আর এটা হচ্ছে সেই শ্যামলী বাস, যে বাসে করে আমি গেছিলাম। আর আমি শিলিগুড়ি পর্যন্ত যাব। দেখুন এই যে শ্যামলী বাসে কিন্তু কম্বল দেয়, একটা জলের বোতলও দেয়, এখানে কিন্তু এসিও আছে, ভালো বাস। আর এই বাসে কিন্তু আপনারা মোবাইল চার্জারেও পয়েন্ট পেয়ে যাবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। আর এখানে আপনারা স্লিপার সিটও নিতে পারেন। আর বা যদি মনে করেন যে সিটিংয়ে যাবেন তো সিটিংয়েও যেতে পারেন। আমার চেয়ার ছিল সিটিংয়ে, যেহেতু এখানে যদি অনলাইনে টিকিট করবেন তো আপনারা স্লিপার সিটও পেয়ে যাবেন। স্লিপারে ভাড়াটা একটু বেশিই নেয়। দেখুন সব সিটে কিন্তু একটা করে জলের বোতল দেওয়া হচ্ছে। আর এই বাসটা কিন্তু 2 বার কি 3 বার দাঁড়াবে রাত্রে টয়লেটের জন্য। কৃষ্ণনগরে এসে বাসটা দাঁড়িয়েছে, আর এখানে টাইম দিয়েছে 20 মিনিট। 20 মিনিটের মধ্যে এখানে খেতে হবে। আর এখানে রেস্টুরেন্ট আছে। আপনারা যদি মনে করেন যে বাড়ি থেকে খাবার নিয়ে এসে বাসে খাবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। আমরা যেমন নিয়ে এসেছিলাম বাড়ি থেকেই খাবার, এখান থেকে শুধু একটু কিছু হালকা কিনে নেব। আর এখন আমরা উপরে চলে এসেছি, সাথে একটা স্প্রাইট নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। আর এখন আমাদেরকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিল। আর এই বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে আমাদেরকে যেতে হবে। ওখান থেকে একটা শেয়ার গাড়ি নেব, সেই শেয়ার গাড়িতে করে গ্যাংটকে যাব। আর এইখান থেকে কিন্তু আপনারা যদি চান তো দার্জিলিংয়েরও শেয়ার গাড়ি পেয়ে যাবেন। এই যে শিলিগুড়ি থেকে যে গ্যাংটকের জন্য আমরা এই শেয়ার গাড়িটা ধরেছি, এটা 400 টাকা করে নিয়েছে। আর আমাদেরকে গ্যাংটকের ঠিক দেওরালি বাস স্ট্যান্ড ওখানে নামিয়ে দেবে। ওখান থেকে আবার আমাদেরকে ছোট গাড়ি নিয়ে আমাকে হোটেলে যেতে হবে। যারা ট্রেনে করে আসেন তাদেরকে নামিয়ে দেবে এনজিপি স্টেশনে। ওখানে কিন্তু আপনারা অনেক ট্যুরের ট্রাভেলের দোকান পেয়ে যাবেন, বা লোকেরা আপনাদেরকে এসে ধরবে যে প্যাকেজ করুন আপনারা এনজিপি থেকে। তো আপনারা কিন্তু ওখানে বার্গেনিং করে কথা বলে করতে পারেন, খারাপ হবে না। আর যা অনেকে শিলিগুড়িতে আসছেন বাসে করে, তারাও কিন্তু করতে পারেন। আর যারা এনজিপি থেকে শেয়ার গাড়ি করে গ্যাংটকে যেতে চাইছেন, আপনাদেরকে বলছি ওখান থেকে কিন্তু রেটটা একটু বেশি নেয়। আপনারা 30 টাকা দিয়ে একটা টোটো বা অটোতে করে কিন্তু শিলিগুড়িতে চলে আসতে পারেন। এখান থেকে চাইলে আপনারা আমার মতন এখান থেকে 400 টাকা করে যেতে পারেন। এখানে ভাড়াটা একটু কম হয়, আর এনজিপি থেকে ভাড়াটা একটু বেশিই নেয়। আর যারা 9 সিটারের গাড়ি পুরো রিজার্ভ করে যেতে চাইছেন,
আপনাদের কিন্তু 4000 টাকা করে পড়বে। আপনারা কিন্তু সেটা করেও যেতে পারেন যদি আপনাদের লোক বেশি থাকে। যেহেতু আমি শেয়ারে যাচ্ছি। গ্যাংটকে যারা ঘুরতে আসবেন মনে করে কিন্তু ভোটার আইডেন্টি কার্ড নিয়ে আসবেন, পাসপোর্ট সাইজ ফটো নিয়ে আসবেন 4 কপি। আর যদি কারোর ভোটার আইডেন্টি কার্ড না থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন। আধার কার্ডটা নিয়ে আসলেও আপনাদের যে অভিভাবক আছে তারও কিন্তু প্রমাণপত্র নিয়ে আসতে হবে, যেহেতু আধার কার্ডের এখানে কোনো ভ্যালু নেই। আপনাদের কিন্তু ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্ট সাইজ ফটো এইগুলো কিন্তু নিয়ে আসবেন মনে করে। আর অরিজিনালটা অবশ্যই আনবেন, আর জেরক্সটা কিন্তু আনবেন। আপনারা এই ট্যুর প্যাকেজটা কিন্তু শিলিগুড়ি টু শিলিগুড়িও করতে পারেন বা এনজিপি টু এনজিপিও করতে পারেন। আমার ছিল গ্যাংটক টু গ্যাংটক, আমি করেছিলাম ট্যুর কিংডম থেকে। শিলিগুড়ি থেকে যে শেয়ার গাড়িটিতে করে আমি আসলাম, সেই গাড়িটা কিন্তু ব্রেকফাস্টের জন্য একটা দোকানে দাঁড়াবে, আপনারা ওখানে ব্রেকফাস্টই সেরে নিতে পারেন। আমি আলুর পরোটা খেয়েছিলাম, 70 টাকা করে পার পিস নিয়েছিল। সিকিমে যারা ঘুরবেন তারা পারমিট ছাড়া তো ঘুরতে পারবেন না, পারমিট করতে হবে। পারমিটের জন্য আপনারা যদি চান অনলাইনে নিজেরাও করতে পারেন, বা সবথেকে বেশি ভালো হবে যারা আপনাদেরকে ট্যুর করাচ্ছে, যে প্যাকেজে আপনারা আসছেন সেই প্যাকেজওয়ালাই করে দেবে, ওটা হবে বেস্ট। ওখানে আপনাদের ঝামেলা এত থাকবে না। দেখুন, ওয়েলকাম টু সিকিম। এখন আমরা সিকিমে প্রবেশ করব। যে প্যাকেজ করেছিলাম ট্যুর কিংডম থেকে সেটা আমার গ্যাংটক টু গ্যাংটক ছিল, মানে গ্যাংটক থেকে স্টার্ট হবে আর লাচুং পর্যন্ত আমাকে নিয়ে যাবে। লাচুংয়ে ইয়ামথাম ভ্যালি ঘুরিয়ে আবার আমাকে গ্যাংটকে নিয়ে আসবে। এটা ছিল 3 রাত্রির 4 দিনের প্যাকেজ, এটা 6000 টাকা পড়েছিল। আর বাকি যে সাইট সিন গাড়িওয়ালা সেগুলো কিন্তু সব আমার। এটা হচ্ছে দেওরালি বাস স্ট্যান্ড, যেটা গ্যাংটক থেকে শেয়ার গাড়িতে করে আসলাম। এখানে নামার পরে আপনারা এখানেই কিন্তু ছোট গাড়ি পেয়ে যাবেন, ওই গাড়িতে চড়ে 300 টাকার মাধ্যমে আপনারা এমজি মার্গে হোটেল থাকবে ওখানে চলে যাবেন। কিন্তু আমারও হোটেল আছে এমজি মার্গে, আর এখান থেকেই এই 300 টাকা দিয়ে এখন আমি এই গাড়িতে করে হোটেলের দিকে যাচ্ছি। যারা শিলিগুড়ি টু শিলিগুড়ি প্যাকেজ করে ওদের কিন্তু এই যে ছোট গাড়িগুলোর কিন্তু ভাড়াটা দিয়ে দেয়, সেটা কিন্তু আপনারা কথা বলে নেবেন। কারণ আমি যেটা বুঝলাম অনেকের সাথে কথা বলে, ম্যাক্সিমাম লোককে কিন্তু এই যে ছোট যে গাড়ির টাকাটা আমাকে দিতে হচ্ছে এটা কিন্তু অনেক ট্রাভেলাররা দিয়ে দেয়। সেটা আপনারা যখন প্যাকেজ করবেন তো কথা বলে নেবেন। ট্যুর কিংডম থেকে আমাকে এই হোটেলটা দিয়েছে, হোটেলটা খুব সুন্দর। চলুন আমি আপনাদেরকে ভিতরটা দেখাই। এটা হচ্ছে রিসেপশান, দেখছেন আমার লাগেজ আমি রেখে ভিডিও করছি। আর এই যে বাদিকে যেটা দেখছেন এটা হচ্ছে ডাইনিং, এখানেই আমাকে সকালে দুপুরে মানে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সবই আমাকে এখানেই সারতে হবে। এটা রিসেপশান, যেহেতু এখনও রুম রেডি হচ্ছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি ডাইনিংয়ে লাঞ্চ করব। আর দেখি আজকে আমাদের লাঞ্চে কি আছে আমি আপনাদেরকেও দেখাবো। দেখুন প্লেট রেডি, আর আমাদের ভাত চলে এসেছে, ডিম দিয়েছে, আর আলু আর মটরশুঁটি দিয়ে একটা সবজি আছে, আর ডাল আছে। দেখুন কি সুন্দর একটা ছোট্ট তামার বালতি, তামার হাঁড়িতে ভাত দিয়েছে, ছোট কড়াই আছে। আর তরকারির টেস্ট কিন্তু সত্যি খুব ভালো। দেখুন এটা আমার রুম, খুব সুন্দর একটা কিন্তু বেড আছে। কেউ যদি গরম জল করে খেতে চান দেখুন একটা কেটলিও দেওয়া আছে ইলেকট্রিকের, আর একটা দেখুন গার্বেজের ব্যাগও দেওয়া আছে। এখানে কিন্তু খাটের দু সাইডে নাইট ল্যাম্প আছে। এটা এখানে দেখুন প্লাগ পয়েন্ট কিন্তু আপনারা অনেকগুলো পেয়ে যাবেন। খাটটা কিন্তু খুব সুন্দর দিয়েছে, মানে ডিলাক্স রুম দিয়েছে, একটা তাওয়াল দিয়েছে, খুবই ভালো। ওখানে আপনাদেরকে আমি দেখালাম যে ইলেকট্রিক যে চার্জার সেটা আপনারা ওখান থেকে কিন্তু পয়েন্ট করে মোবাইল চার্জ দিতে পারবেন। দুই সাইডে কিন্তু দুটো নাইট ল্যাম্পও আছে।
ঠান্ডার জায়গা তো পাখা লাগবে না, কিন্তু দেখুন তাও একটা কিন্তু পাখা দেওয়া আছে, অনেকের গরম লাগে সেই জন্য। আর এখানে একটা আলমারি আছে, আলমারির মধ্যে কিন্তু একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে মোটা। দুটো চেয়ার আছে, একটা কম্পিউটার টেবিল আছে, এখানে টিভি আছে। আর সত্যি খুবই ভালো এখানে। একটা বড় আয়নাও আছে, এখানে আপনাদের কম্পিউটার টিভি রয়েছে, দুটো চেয়ার আছে, এখানে একটা আলমারি করা আছে, আলমারিটা আপনাদের দেখিয়ে দিই খুলে। দেখুন একটা ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে ভিতরে, ভালো আছে, খুব সুন্দর। আমি এসেছি ট্যুর কিংডম থেকে, আর আপনারাও কিন্তু চাইলে ট্যুর কিংডম প্যাকেজে আসতে পারেন, খুবই ভালো। আর বাথরুমটাও খুব সুন্দর, খুব পরিষ্কার কিন্তু। আর এখানে কিন্তু একটা গার্বেজের ব্যাগ দেওয়া আছে, মানে দুখানা দেওয়া আছে যাতে লোকে নোংরা না করতে পারে। আচ্ছা এবার বলি, এখানে কিন্তু একটা শ্যাম্পু আর সাবানও কিন্তু তাওয়ালের সাথে আমাদেরকে দিয়েছিল। গিজার আছে বাথরুমে। ফার্স্টের দিনতে এসে সবাই স্নান করে তো লাগে, তারপরের দিন থেকে কেউ আর জলে হাত দিতেও পারবে না, এত ঠান্ডা এখানে। দেখুন এটা আমার হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আমি বাইরের থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এসেছিলাম, আর আপনারা দেখতে থাকুন, কারণ আমি আপনাদেরকে পরপর কি হচ্ছে আমি সেটা সবই আপনাদের সাথে শেয়ার করব। আমার হোটেল থেকে এমজি মার্গ মাত্র 2 মিনিটের রাস্তা। আপনারাও কিন্তু একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে আসবেন এই এমজি মার্গে। মেলটা কিন্তু খুব সুন্দর, আপনারা এরকমভাবে এসে এখানে অনেকক্ষণ বসতে পারেন। দেখেছেন আমি একটাতে বসে আছে, এরকম কিন্তু অনেক সাইড দিয়ে অনেক বসার জায়গা করা আছে। এমজি মার্গে কিন্তু আপনারা অনেকটা সময় এখানে কাটাতে পারেন, ভালো লাগবে। আর এখানে অনেক ব্র্যান্ডেড দোকান আছে যেখানে আপনারা ব্র্যান্ডেড জিনিস পেয়ে যাবেন। এখানে খাওয়া দাওয়াও করতে পারেন, অনেক ভালো ভালো এখানে খাওয়ারও পেয়ে যাবে। আর যারা এখান থেকে ট্যুর প্যাকেজ করতে চান তো এখানে অনেক দোকান আছে যে আপনারা ট্যুরের জন্য কথা বলতে পারেন। এই এমজি মার্গেও কিন্তু আজকাল রোজ বিকেল হলে একটা করে প্রোগ্রাম থাকে, যেটা আপনারা দার্জিলিংয়ের মেলেও দেখেছেন যে কোনো না কোনো দিন কিছু না কিছু প্রোগ্রাম হয়। এমজি মার্গেও কিন্তু এখন এই প্রোগ্রামটা চালু হয়েছে। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, এই এমজি মার্গের এখানে কিন্তু একটা কৃষ্ণ ঠাকুরের মন্দিরও আছে, যেটা খুব সুন্দর। আপনারা আসলে কিন্তু এই কৃষ্ণ মন্দিরে আসবেন। চলুন আমি আপনাদেরকে কৃষ্ণ মন্দিরের দিকে নিয়ে যাই। কৃষ্ণ মন্দিরের বাইরে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু ভিতরে যে মন্দিরের দোতলার উপরে আছে কৃষ্ণ ঠাকুর, সেখানে কিন্তু কোনো রকম মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই। তো আমি আপনাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি, খুব সুন্দর মন্দির। তবে এই মন্দিরের বাইরেও কিছুটা ঠাকুর আছে, আমি আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি, কিন্তু দোতলার উপরে যে মন্দিরে আছে সেই ঠাকুরগুলো আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। এমজি মার্গের প্রোগ্রাম দেখুন। আমরা এমজি মার্গ থেকে ঘুরে আসার পরে সন্ধ্যাবেলায় আমাদেরকে ভেজ পাকোড়া, সস আর 1 কাপ চা দিয়েছিল। যে ডিনারটা কিন্তু আমাদের রুমে দিয়ে গেছে। দেখুন ভাত দিয়েছিল, ডাল, মাছ দিয়ে গেছে 2 পিস, আর সাথে ফুলকপি তরকারিও আছে। গুড মর্নিং ফ্রেন্ড, আজকে আমাদের সেকেন্ড দিন এই সিকিমে। আর আজকে আমি এখন বেরাবো জন্য, আর এখন যাব ডাইনিংয়ে, সেখানে গিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা বেরাবো। চলুন আপনাদেরকে নিয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করবো।
দেখুন এখন চলে এসেছি আবার ব্রেকফাস্ট করবো। রেডি আছে প্লেট, আর এখান থেকে ব্রেকফাস্ট করে নিচে যাব। ওখান থেকে আমাদেরকে একটা ট্যাক্সি নিতে হবে নিজেদেরকে, ওটা কিন্তু দেবে না। চিড়ের পোলাও দিয়েছে, 1 কাপ চাও দিয়েছে, আর আলুর পরোটা দিয়েছিল ব্রেকফাস্টে। এখন আমরা রুম থেকে বেরালাম। রুম থেকে বেরিয়েই যে সোজা রাস্তাটা এটা চলে গেছে, এটা হচ্ছে এমজি মার্কের রাস্তাটা। আর এখান থেকে আমি একটা ছোট গাড়ি পেয়ে যাব। সেই গাড়িটা কিন্তু আমাকে ভাড়া করতে হবে 200 টাকা কি 250 টাকা, জানি না কত বলে, আমি আপনাদের সাথে শেয়ার করব। ওটাকে আমাকে একটা দাদা বলে দিল যে এখান থেকে নাকি 200 টাকা মতন পড়বে। তো দেখা যাক যে এখানে কত টাকা নেয়, আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করব। এখান থেকে একটা গাড়ি নিতে হবে, বাজরার মোড় যেতে হবে। বাজরার মোড়ের কাছে থাকবে আমার এই ট্যুরিস্টের গাড়ি, থেকে আমি লাচুং যাব। এই যে এখান থেকে হোটেলের সিঁড়ি আমার, ওখান থেকে নামার পরেই দেখবেন এরকম অনেক গাড়ি এখানে কিন্তু দাঁড়িয়ে আছে। আপনারা এখান থেকে বাজরা স্ট্যান্ডে যেতে হবে, 200 টাকা করে নেবে। দেখুন এখানে অনেক গাড়ি আছে লাইন দিয়ে দাঁড়িয়ে। তা আমি এখন এই গাড়িটাতে করে যাব বাজরা স্ট্যান্ডে। চলুন তারপরে এটা হচ্ছে বাজরা স্ট্যান্ড। আর বাজরা স্ট্যান্ডে দেখুন আমি চলে এসেছি। এপাশে দেখেছেন অনেক গাড়ি কিন্তু, আর আমার গাড়িটা বললে এখানেই আছে। একটু কল করে নেবো, যেহেতু আমি একটু টাইমের আগেই চলে এসেছি। একটু কল করে নিই, আর তারপর আমরা এখান থেকে যাবো লাচুং। যারা সিকিমে ঘুরতে আসবেন, যারা ইন্ডিয়ার থেকে আসছেন, আপনারা কিন্তু সব জায়গাতে তাও ঘুরতে যেতে পারবেন। কিন্তু যারা বাংলাদেশ থেকে বা অন্য জায়গা থেকে বিদেশিরা আসছে, আপনারা কিন্তু সব জায়গাতে অনুমতি পাবেন না ঘোরার। আজকে আমরা এখন লাচুংয়ের জন্য এসেছি। আর আসার পরে সবার আগে আমাদেরকে এখানে নিয়ে এসেছে 76 ওয়াটারফল। আর যে গাড়িটাতে করে আমরা এসেছি, ও গাড়িটাতে কিন্তু পুরো শেয়ারিংয়ে ছিল। যে আমরা এসেছি 9 জন। এই যে ওয়াটারফলটা আপনারা দেখছেন, এটা 7টা স্টেপে পড়ছে, তাই জন্য এটাকে 76 ওয়াটারফল বলছে। অসাধারণ ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এই সাইডের ভিউটা খালি একবার দেখুন। আর এখানে আশেপাশে অনেক কিন্তু দোকানও আছে, যদি কেউ চাটা খেতে চায় আপনারা কিন্তু চাও খেতে পারেন। 76 ওয়াটারফলটা দেখলাম, খুব ভালো লাগছে, আমাদের অসাধারণ লাগছে। তোমরাও আসো সবাই। হ্যাঁ, আপনারাও সবাই আসবেন এখানে, না এলে বুঝতে পারবেন না, নিশ্চয়ই সব কিছু বোঝা যায় না। হ্যাঁ খুব ভালো, খুব ভালো, দাদা মজা। এই গাড়িতে করে এসেছিলাম, আবার আমরা এখন এই গাড়ির মধ্যেই বসবো, বসে তারপর আবার যাব। তা এখন আমরা গাড়িতে বসছি, আবার কোথায় নামি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা ঘুরতে আসবেন এই সিকিমে, সাথে কিন্তু রাখতে পারেন কর্পূর, মোটা জামা কাপড়, আর হাত মোজা তো অবশ্যই আনবেন, কারণ উপর দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে। আর সাথে কিন্তু ভুট্টা রাখবেন, চকলেট রাখবেন, কারণ উপরে শ্বাসকষ্ট প্রবলেমও হতে পারে। যারা সোলো ট্রাভেল করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু প্যাকেজ হলে সুবিধা হবে, 1 জন বা 2 জনের জন্য। আমি যেটা এসেছি এটা হচ্ছে ট্যুর কিংডম থেকে, আর এটাই কিন্তু শুধু আমাকে হোটেলটা যেটা থাকার সেটা হচ্ছে পার্সোনালভাবে ছিল, আর গাড়ি যেটা দিচ্ছে সেটা কিন্তু শেয়ারিংয়ে। আমরা গ্যাংটকের হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, আর আস্তে আস্তে এই যে হোটেলে দাঁড়িয়েছে এখানে দুপুরে লাঞ্চের জন্য। এখানে দেখুন এই খাওয়ার যেগুলো দিচ্ছে এগুলো কিন্তু নিজেদের নিয়ে নিতে হচ্ছে। 2 রকমের তরকারি ছিল, আর ডাল ছিল, আর ডিম ছিল। খুব একটা মানে ভালো নয় সত্যি কথা বলতে খাবার। এই যে রেস্টুরেন্টটা দেখলেন, এর উপরটাতে গিয়ে আমরা এখন খাবার খেলাম দুপুরের লাঞ্চটা। এটা আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল। তো আমরা
কিছুদিন আগে আপনারা শুনেছিলেন নিউজে যে গ্যাংটকে বান এসছে, এসে সব ধ্বংস হয়ে গেছে। এইটা দেখুন সেই ধ্বংসের জায়গাটা যেখানে তিস্তা নদীতে বান এসেছিল। দেখুন সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে, সেই কারণে কিন্তু গ্যাংটক অনেকদিন বন্ধ ছিল। এই আবার নতুন করে কিন্তু এখানে সব তৈরি হচ্ছে, আর এখন আমরা এর উপর দিয়েই যাব। এখন এসছি এই জায়গাটার নাম হচ্ছে সংকলম। ওইখানে দেখছেন, ওইখানে কিন্তু সব পারমিট করিয়ে তারপরে জমা দিয়ে ভোটার আইডেন্টি কার্ড যা কিছু পারমিট ওখানে জমা দিতে হয়। দেওয়ার পরে এই পাশে যে ব্রিজ দেখছেন, এই ব্রিজ ধরে ওই পাশে যেতে হবে, আমরাও যাব। তার আগে এখানে একটা আপনাদের ভিউ পয়েন্টে দেখাচ্ছি, দেখুন। এটা একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট, এটা রাংরাং জায়গাটার নাম। ये ऑक्सीजन है। कितना प्राइस लेते हैं ऑक्सीजन का? 500। ऑनलाइन ऑफलाइन दोनों में मिलेगा? जी जी। नीचे करके ना इधर ये इधर डालना पड़ेगा। हाँ, ऐसे प्रेस करके वो आपके नाक में डालना होगा। और फिर ये कवर नाक और मुंह ना ढक के, हाँ। नाक और मुंह ढक के आपको छोटा स्प्रे लेना है। हाँ। और फिर आपको अंदर लेना है लंबा। যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা এখান থেকে কিন্তু একটা অক্সিজেন কিনে গাড়িতে রাখতে পারেন। অনেক সময় গাড়ির ড্রাইভারের কাছে থাকে, তো 500 টাকা দিয়ে তখন কিনে নিতে হয়। আবার কখনো কখনো দেখেছি যে এখানে যে ট্যুরিস্টরা যাচ্ছে তারা একটা অক্সিজেন কিনে রেখেছে সাথে, আমরা কেউ রাখলাম না কারণ আমাদের হয়তো প্রয়োজন হবে না। গ্যাংটক থেকে আমাদের এই জার্নিংটা স্টার্ট হয়েছিল সকালবেলা 10:30টার পরে। 9টায় আমাদের টাইম দিয়েছিল, যেহেতু আসতে সবাই একটু লেট করে দিয়েছিল। আর এখন বিকাল হয়ে গেছে, কিন্তু আমরা লাচুংয়ে পৌঁছাবো প্রায় রাত 8টা 8:30 বাজবে, যেটা বললো ড্রাইভার দাদা। আর এখন দাঁড়িয়েছে চায়ের জন্য, অনেকে চা খাচ্ছে এখানে। আর এখান থেকে কিন্তু লাচুং শহরটা খুব সুন্দর লাগছে। খা দিলাম তো, যা খেয়ে না। এত সব আগুন ছিটছে। লাচুংয়ের হোটেলে এসেই একটু পরেই আমরা কিন্তু ডিনারের জন্য চলে এসেছি। দেখুন ডিনারে কি দিয়েছে, 2 পিস চিকেন, রাইস দিয়েছে, আর এখানে ডাল দিয়েছে, একটু সবজি দিয়েছে। কেমন লাগছে আপনাদের খাবার? ভালো ভালো খুব ভালো খুব ভালো লাগছে মনে হচ্ছে নতুন জায়গায় এসেছি খুবই ভালো জায়গা পরিবেশ ভালো এই খাবার সেটা হচ্ছে বড় কথা হলো যে আন্তরিকতা দিয়ে খাবারটা তৈরি করেছে এবং যে আন্তরিকতা দিয়ে পরিবেশন করছে সেটা দারুণ খাবার তো শুধু ওই মশলা মাছ মাংসের মিশ্রণ না ভাষা আন্তরিকতা আসতে বড় সেটা এখানে খাবারের মধ্যে আছে ওদের মধ্যে আছে লাচুংয়ের এটা হোটেলের রুম আমার। দেখুন একটা বেড আছে, ঘরটা খুবই পরিষ্কার আছে। আর এটা বাথরুম। ঠিক আছে, ঠান্ডার জন্য সব জায়গায় কিন্তু এখানে গিজার আছে।
আমার গ্যাংটক ভ্রমণের কিছু অংশ এই পর্যন্ত, আর বাকি অংশটি খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা আমার সঙ্গে থাকুন। আর সেখানে আমি আপনাদেরকে দেখাবো লাচুং থেকে ইয়ামথাম ভ্যালি, পুরো বরফের দৃশ্য, খুব ভালো লাগবে আপনাদের। আর এই ভিডিওটি আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অনেক অনেক। আর খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারাই সিকিমে আসুন, ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। নতুন বছর আপনাদের সবার খুব ভালো করে কাটুক, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অনেক অনেক জায়গাতে ঘুরতে যাবেন। আবার দেখা হবে আর একটা ভিডিওর সাথে।